তো ফ্রেন্ড দেখুন, এখন আমি কিন্তু ফ্লিপকার্ট ওপেন করেছি। তো ফ্লিপকার্টে আজকে ডেটে আইফোন কিন্তু খুবই সস্তা রেট চলছে। খুবই সস্তা রেট বলতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্রত্যেকটা আইফোন কিন্তু 1 টাকা দরে দেওয়া হচ্ছে। তো দেখুন, আপনারা মনে মনে হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, আইফোন কি করে 1 টাকাতে পাওয়া যায়। তো দেখুন, এখনকার দিনে আইফোনও কিন্তু 1 টাকাতে পাওয়া যায়। তো দেখুন, এটা আপনাদের ভুল না, এটা হচ্ছে আপনাদের বুঝতে ভুল। তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলছে স্ক্রিনশট এডিট। তো আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে, এখনকার দিনে কোনো কিছুই অসম্ভব না। আপনারা চাইলে এরকমভাবে যে কোনো স্ক্রিনশটকে কিন্তু খুব সহজেই এডিট করে নিতে পারবেন। এই যে ফ্লিপকার্টের স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই কিন্তু এডিট করা। এর মেন স্ক্রিনশটটা আপনারা দেখুন। তো মেন স্ক্রিনশট বলতে গেলে আইফোনের দামগুলো আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন 1,26,000, 1,46,000, 1,66,000। তো কথা হচ্ছে, সেটিকে আমরা এডিট করেছি, যার জন্য আইফোনের দামগুলো কিন্তু এখান থেকে 1 টাকা এরকম দেখাচ্ছে। এইরকমভাবে আপনারাও যদি চান, যে কোনো স্ক্রিনশটকে খুব সহজেই কিন্তু এডিট করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে, যে কোনো স্ক্রিনশটকে এডিট কীভাবে করবেন, তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, এই কাজটা কাউকে ব্ল্যাকমেল বা হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করবেন না। আমি জাস্ট ভিডিওটা তৈরি করছি অ্যাজ এ এডুকেশনাল পারপাস হিসাবে। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো সরাসরি এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পরে উপরের দিকে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনাকে লিখতে হবে photex.com। তো দেখুন, এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো photex.com লিখে যখন আপনি সার্চ দেবেন, তখনই কিন্তু সর্বপ্রথম দেখুন photex.com-এর যে ওয়েবসাইটটা, সেটা আপনার সামনে চলে আসবে। তো এবার আপনাদেরকে বলে রাখি, এই কাজটাই কিন্তু আগে photex.shop থেকে টাকা খরচ করে করতে হতো। এখন আপনি photex.com থেকে একদম বিনামূল্যে কিন্তু যে কোনো স্ক্রিনশটকে এডিট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে photex.com কথাটা কোথায় আছে, সেই ওয়েবসাইটের উপর সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। যেই ফটোটিকে বা যে পিডিএফটিকে আপনি এডিট করতে চান, সেই ফটোটা বা সেই পিডিএফটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যার জন্য এখানে পাচ্ছেন আপলোড ইমেজ অর পিডিএফ, এর উপর আপনারা ক্লিক করে দেবেন। তারপরে ছোট্ট একটা অ্যাড আপনাদের সামনে শো হবে, জাস্ট ক্লোজ আইকনে ক্লিক করে এই অ্যাডটিকে আপনারা ক্লোজ করে দেবেন। তো অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে পাবেন আপলোড ফাইল। আপলোড ফাইলের উপর আপনারা ক্লিক করবেন। তো আপলোড ফাইলে যখনই ক্লিক করবেন, আপনার ফোনের ক্যামেরা কিংবা গ্যালারি শো হবে। গ্যালারির উপর আপনারা ক্লিক করে দেবেন। যেই ফটো বা যেই ফাইলটিকে আপনি এডিট করতে চান, সেটিকে আপনার সামনে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই আইফোনের লিস্টটিকে এডিট করবো আবার আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এর উপর আমরা ক্লিক করলাম। এটা কিন্তু এখানে আপলোড হবে। এক কথায় এটা রিফ্রেশিং চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা রিফ্রেশ কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, এখানে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন আইফোন 17, এর দাম কিন্তু 1,26,900 টাকা দেখাচ্ছে। এটিকে এডিট করে কিন্তু আমি শুধুমাত্র 2 টাকা করব। তো কি করবেন, যেই লেখাটিকে আপনি এডিট করতে চান, সেই লেখার উপর জাস্ট একবার আপনারা ক্লিক করবেন। তো একবার যখনই ক্লিক করবেন, এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, অনেক কিছু দেখাবে। তো সর্বপ্রথম এই যে দামটা দেখতে পাচ্ছেন, এই দামের উপর আবার আপনারা ক্লিক করবেন। দেন নিচের দিকে পাবেন ক্লিনিং ব্যাকগ্রাউন্ড, এর উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আবারও এই দামের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এটা আমি ফোন থেকে করছি, যার কারণে এই কাজটা কিন্তু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। আপনারা যদি ডেস্কটপ থেকে এই কাজটা করেন, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এই যে দামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিচের দিকে আপনাদের সামনে চলে আসবে। এটাকে এডিট করে যত টাকা আপনি করতে চান বা যে কিছু আপনি লিখতে চান, সেটা কিন্তু লিখে দেবেন। তো দেখুন, এখানে শুধুমাত্র আমি 2 লিখে দেবো। তো যখন 2 যখন আমি লিখলাম, এই যে লেখাটা, এটা কিন্তু ম্যাচিং হচ্ছে না। এই লেখাটা ম্যাচিং করতে গেলে কি করতে হবে, এখানে দেখুন স্টাইল বলে একটা আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। স্টাইলে যখনই ক্লিক করবেন, লেখাটা বোল্ড যদি করতে চান, তাহলে এখানে বি আইকনে ক্লিক করবেন। যদি ইটালিক করার আপনার ইচ্ছে থাকে, তাহলে আই আইকনে ক্লিক করবেন। এক কথায় লেখার ফরম্যাটটা আপনারা দেখে নেবেন। আর ডেস্কটপে যদি আপনি এই কাজটা করেন, তাহলে কিন্তু আপনাকে বোল্ড ইটালিক করার দরকার নেই। যেরকম ফন্ট ছিল সেরকম ফন্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি বোল্ড করে দিচ্ছি, তাহলে লেখাটা মোটামুটি সেম লাগবে। তো এখানে 2 আমি লিখে দিলাম। 2 লিখে দেওয়ার পর এখানে দেখুন একটা অ্যাডজাস্টার আইকন পাচ্ছেন। অ্যাডজাস্ট আপনাকে করতে হবে, আপনি লেখাটা কোন জায়গাতে বসাতে চান। তো দেখুন, এইরকমভাবে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা ওকে আইকন পাচ্ছেন, ওকে আইকন আপনি ক্লিক করে দেবেন। তো ওকে আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটার সঙ্গে কিন্তু এই লেখাটা ম্যাচিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইরকমভাবেই আপনি স্ক্রিনশটের মধ্যে যে কোনো জিনিসকে কিন্তু খুব সহজেই এডিট করে নিতে পারবেন। চাইলে এগুলোকেও এডিট করতে পারবেন বা যে কোনো জিনিস আপনি এডিট করতে পারবেন। তো এডিট আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরের দিকে দেখুন একটা এক্সপোর্ট আইকন পাচ্ছেন। এক্সপোর্ট আইকন আপনাকে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এইরকম একটা পপ
পাওয়ার পয়েন্ট আপনাদের সামনে শো হবে। কোন ফরম্যাট আপনি রাখতে চান সেটা কিন্তু এই এরো আইকনে সিলেক্ট করে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি পিএনজি, জেপিইজি বা পিডিএফ যেটা আপনি করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে পিএনজি রেখে দেবো। কোয়ালিটিটা আপনি কেমন রাখবেন, তো কোয়ালিটিটা যদি হাই করতে চান পুনরায় অ্যারো আইকনে আপনারা ক্লিক করবেন। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন লো, মিডিয়াম, হাই তিনটে অপশান আপনারা পাবেন। যেটা আপনাদের করবার মনে হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমি হাই সিলেক্ট করে দিচ্ছি। হাই সিলেক্ট করার পর এখানে দেখুন এক্সপোর্ট আইকন পাবেন। এক্সপোর্ট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আমি অলরেডি একবার কাজটা করে রেখেছি, যার জন্য ডাউনলোড অ্যাগেন শো হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ডাউনলোড নাও শো হবে, জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন আর ফাইলটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারির মধ্যে চলে যাবে। তো চলুন এবার আমি আমার গ্যালারিটিকে ওপেন করে নিই। তো এখানে আমি সেই ফটোটিকে ওপেন করে নিচ্ছি। যে স্ক্রিনশটটি আমি এডিট করেছিলাম ওর দামটা কিন্তু 2 টাকা। দেখুন এখানে কিন্তু 2 টাকা দেখাচ্ছে। আদারওয়াইজ যেগুলোকে আমি কিছু করিনি সেগুলো কিন্তু সেম রেট দেখাচ্ছে, ঠিক আছে। তো এইরকমভাবে ফ্রেন্ড আপনি যে কোনো ফাইলকে খুব সহজেই বা যে কোনো স্ক্রিনশটকে খুব সহজেই এডিট করে নিতে পারবেন। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।